হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও ভিডিও করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদেবাদ গ্রাম থেকে। তো আজকের বিকালটা একটু হালকা হালকা মেঘাচ্ছন্ন লাগতেছে। এই যে এদিকে একটু মেঘাচ্ছন্ন আছে, এদিকে আকাশ ক্লিয়ার, যেখানে একটু হালকা হালকা কালো মেঘ দেখা যাচ্ছে। আর এইদিকে আজকে গতবার যেরকমটা ছিল যে বেশিরভাগ প্রায় পেকে গেছিলো একসাথে, এবার মনে হচ্ছে একটু অন্যরকম। সেই ঈদের আগের থেকে ধান কাটা হচ্ছে, এখনো কাটা হচ্ছে, কেউ হাত নিজেরাই কেটে ফেলতেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পেকে গেছে, আর ওইখানে ওইটা মনে হচ্ছে আরো 10-15 দিন পরে আসবে। তা আমাদের যে জমিটা ওখানে একই অবস্থা, ওখানে মনে হচ্ছে যে আরো 8-10 দিন পরে সেটা পাকবে। তো এদিকে অলরেডি পেকে গেছে ধান। এই যে এটা ধান পেকে গেছে, তো সামনে অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে, পিছনে ফেলে আসছি। তো আজকে আমাদের যে গ্রাম, এখানে অটোমেটিক মেশিন চলে আসছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ওইটার কাছেই যাচ্ছি। এই যে এইটার অবস্থা দেখেন, এখানে একদম থেকে হলুদ হয়ে গেছে, আর এটা দেখেন মাত্র মনে হচ্ছে যে বের হয়েছে। আর আপনারা এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাজিক চুলা বলে, লাকড়ি চুলা এটি। এটার মাধ্যমে আপনারা 1-2 জন থেকে শুরু করে আপনার 20-25 জনের রান্না এটার মধ্যে সুন্দরভাবে করতে পারবেন। আপনারা যদি এই চুলাটি নিতে চান, ইনশাল্লাহ 3000 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। এটার সাথে রয়েছে ভালো মানের একটি রেগুলেটর, সেই সাথে রয়েছে হাই স্পিড একটি কুলিং ফ্যান। তো আপনারা যদি কেউ নিতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। এটা কি পোলাও দান নাকি কিছু করছে মনে? পোলাও দান, এই যেগুলো হাত দিয়ে কেটে ফেলছে। তো এবার বেশিরভাগই হাত দিয়ে কাটা হচ্ছে, আর মেশিন আসছে বিকাল থেকে নাকি, যে চালু করছে একটু আগে থেকে এই মেশিনটা। তো চলুন একটু দেখি। গতবার আমাদের ফরদাবাদ গ্রামে, আমাদের যে মধ্যপাড়া, এখানে প্রথমবারের মতন এই অটোমেটিক মেশিন নামছিল। তো এই বছরে এবারে আসছে, আজকে যে দেখতে পাচ্ছি আমরা, এই যে এদিকে কেটে রেখে গেছে। আসলে এই মেশিনটা দিয়ে কাটার ফলে আমাদের আসলে অনেকটা উপকার হয়। একদম কেটে সুন্দর করে যে ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে রেখে যায় খড়গুলো, পরে এটা এখান থেকে শুকানোর পরে আমরা তাহলে সুন্দরভাবে নিতে পারি। আর সেই সাথে চিডা বলে যেগুলো ধান, ভিতরে ধান নাই, চাল নাই, সেগুলো তারা আলাদাভাবে করে ফেলে। আর যেগুলো শুধু ধান, সেইটাই শুধু আমরা বস্তায় যে ওখানে ঢালতেছি, শুধু বস্তা পরে সেটা বাসায় নেওয়া যায়। তাতে খরচও কম, সেই সাথে কষ্টটা অনেক কম হয়ে যায়। অনেকে দেখি যে বিভিন্ন জায়গায় পোস্টে দেখি যে এই মেশিনগুলো কৃষকের গরিব মানুষের ভাত মেরে দিচ্ছে। আসলে ভাই, বর্তমানে যে ধান যে কাটবে, ধান কাটার জন্য লোক পাওয়া যায় না। লোক পাওয়া গেলে ভাই যে ডিমান্ড চার্জ করে মাঝে মধ্যে, আসলে যারা একটু গরিব মানুষ আছে তাদের জন্য সেটা কষ্ট হয়ে যায়, যে এত টাকা দিয়ে যে ধান করবে বাইরে। এই মেশিন হওয়ার কারণে খুব অল্প সময়ে, খুব দ্রুত সময়ে তাড়াতাড়ি আমার জিনিসটা হয়ে যাচ্ছে, আর সেই সাথে আমার খরচও বাঁচতেছে। তো এই সেই অটোমেটিক মেশিন। তো আপনারা দেখেন, একটু সামনের দিকে যাই, সুন্দরভাবে কেটে যাচ্ছে। যেগুলো হাত দিয়ে করছে, যেটা আমি যে মেশিনে কাটানো হয়েছে। তো দেখি আমাদের ধান পাকতে মেশিনে কাটানো যাবে কিনা সে অবস্থা। সুন্দর। তো এই জমিটা প্রায় শেষ, চলে আসছে। এখন আপনারা দেখবেন কীভাবে এটা কীভাবে তারা ঢালবে।